যেহেতু সাকিব ভাইয়ের একটা ছবি এবার ঈদে আসার কথা, সেটার একটা আলাদা এগ্রিমেন্ট আছে সাকিব ভাইয়ের সাথে। তো সেই জন্যই আমরা এখনও রিলিজ ডেটটা কনফার্ম করতে পারিনি। এর সাথে আমাদের দেরি হওয়ার পেছনে কারণ ছিল সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ছবিটা 5টা ভাষায় রেডি করা। 5টা ভাষা মানে 5টা ছবির মতো, কিন্তু তো এটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য, আমরা এর আগে কখনো করি নাই। তো ওই জায়গাটা গিয়েই অ্যাকচুয়ালি টাইমটা লেগে গেছে। এখন দরদ রেডি, রিলিজের জন্য রেডি। আর অনেকেই বলছেন গান কেন ছাড়ছেন না, প্রোমো কেন ছাড়ছেন না। আমাদের হাতে সব কিছুই আছে, আমরা ছাড়ছি না। এর কারণ একটাই, সেটা হচ্ছে যে একটা ছবির সাথে আর একটা ছবির ক্ল্যাশ করা ঠিক না। একটা ছবি আর একটা ছবির এবং একটা ছবির রিলিজ ডেট কনফার্ম হই সেটার ভিডিও এবং আদার্স থিংস আপলোড করা উচিত। আসলে দেখেন, একটা ভালো ছবি তখনই করা সম্ভব যখন আপনার ছবির মেইন কাস্ট এবং টিম সবার ভালো সাপোর্ট থাকবে। সেই ক্ষেত্রে সাকিব ভাই অলওয়েজ অনুপ্রাণিত ছিল এবং উনি যেভাবে ক্যারেক্টারে ঢুকে গিয়েছে, কারণ আমাদের গল্পটাও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল। এটা ইটস নট এ ফর্মুলার রোমান্টিক ছবি, ইটস নট মানে ফর্মুলার মধ্যে একটা অ্যাকশন ছবি। এটা একটা কম্বাইন্ড ছবি, অ্যাকশন রোম্যান্টিক সব কিছু আছে, কিন্তু এর বাইরেও একটা ভিন্ন ধারার গল্প বলার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হয় যে এই লুকগুলো বা এই টুইস্টগুলো নিয়ে এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি খুব কম হয়েছে। হয়নি এটা বলবো না, খুব কম হয়েছে। এটা একটু ভিন্ন ধারার ছবি আছে এবং এটা সম্ভবই হয়েছিল শাকিব খানের সহযোগিতার কারণে, কারণ উনি এমন টানা চলে গেছে, আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করে ছবিটা শেষ করেছি। আমরা ছবিটা কিন্তু দুটো ভাষায় শ্যুট করেছি, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে বাংলা। কিন্তু ছবিটা রিলিজ হচ্ছে 5টা ভাষায়, বাকি 3টা ভাষায় কিন্তু ডাবিং হচ্ছে। সাকিব ভাই শুধু বাংলার ডাবিংটাই করছে, হিন্দি, তামিল, তেলেগুর ডাবিংটা অন্য কেউ করছে। আমি অন্য সবার মতো বললাম যে আমরা বাংলাদেশ ইন্ডিয়া কো প্রোডাকশন করছি, তারপরে শুনতে পাবো শুধু বাংলাদেশে রিলিজ হচ্ছে, পাইরেসির ভয়ে অন্য দেশে রিলিজ হবে না। আমাদের প্ল্যানিংটা এরকম না, আমাদের প্ল্যানিংটা ওয়ার্ল্ড ওয়াইড একদিনে রিলিজ হবে, যেটা এর আগে কোনো বাংলা সিনেমা করেনি বা অনেকেই সাহস পায়নি। কিন্তু আমার কথা, আমি মনে করি পার্সোনালি, একটা ছবির পাইরেসি কখনো ছবির বিজনেসকে নষ্ট করতে পারে না। ইন্ডিয়ান প্রত্যেকটা ছবি কিন্তু রিলিজ হওয়ার পরেই 3 ঘন্টা 2 ঘন্টা পরেই পাইরেসি যে কোথায় তাদের বিজনেসতে কোনো এফেক্ট হয় না, বিকজ অফ একটাই রিজন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পাইরেসি করা ফিল্ম এবং হলে বসে দেখার ফিল্মের মধ্যে ডিফারেন্ট একটা ব্যাপার আছে। আমরা ওই এনভায়রনমেন্ট, আমরা ওই ভাইবসটা ক্রিয়েট করতে পারি না, বিধায় আমরা পাইরেসিকে ভয় পাই। পাইরেসি একটা ছবিকে কোনোভাবে এফেক্ট করতে পারে না, নেভার এভার। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কোনো ছবি ব্যবসা করতে পারতো না, এটা অন্তত আমি বিলিভ করি। একটা ভালো ছবি হলে ওটার দেখার ফিল নেওয়ার জন্য মানুষ থিয়েটারে যাবেই যাবে। অ্যাকচুয়ালি দেখেন, একটা ছবির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়, সেখান থেকে এটা ইনকাম ট্যাক্স ক্লিয়ার হয়, ব্যাংক এলসি ওপেন, অনেকগুলো প্রসেসিং আছে। উনি সংগঠন বা আমাদের এফবিসির সংগঠন সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমরা হিন্দি ছবিগুলো বাংলাদেশে আনতে পেরেছিলাম। ওই জায়গা থেকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমাদের কিন্তু একটা তাদের সাথে ভালো সম্পর্ক বলেন বা তাদের সহযোগিতা ছাড়াই কিন্তু কোনো কিছু হয় নাই। লাস্ট 6 মান্থে বড় কোনো হিন্দি ফিল্ম রিলিজই হয়। তো বড় হিন্দির আমাদের তো একটা কোঠা আছে, বছরে আমরা 10টা ছবি বেশি আনতে পারি। তো যে ইচ্ছা যা ইচ্ছা হিন্দি ছবি নিয়ে এসে দেখেন কোনো লাভ নেই, এটাও ভুল ধারণা। কোনো সংগঠন, কোনো মিনিস্ট্রি কেউ কিন্তু হিন্দি ছবির বিপক্ষে না বা বন্ধ করে রাখে। 6 মান্থে বড় কোনো ছবি নেই, আফটার ফাইটার কোনো বড় ছবি রিলিজ হয়নি, এই জন্য কেউ ছবি আনে নাই। আবার যখন বড় ছবি রিলিজ হবে সবাই আনবে। এখানে বাধা দেওয়ার, ভালো ছবি সঙ্গ দেওয়ার এরকম কিছু না, সবাই সাথে দিয়েছে বলেই তো আজকে ছবিগুলো রিলিজ হচ্ছে। বিপক্ষ দ্বন্দ্ব আমার সাথে না, বিপক্ষ পক্ষ তো সব জায়গায় আছে, সব জায়গায় আছে। যে কোনো কাজে আপনি যান না, প্রত্যেকটা কাজে পক্ষ বিপক্ষ থাকবে। মানুষের স্বাধীন মতামত প্রকাশ করবে না। একটা লোকের হিন্দি ছবি ভালো নাই, সে নাই চাইতে পারে যে না আমি হিন্দি ছবি দেখবো, তো আপনি কি তাকে সেই বলার অধিকারটা দিবেন না? তো এটা তো অধিকার সবারই আছে। ভালো মন্দ মিলাই তো একটা ইন্ডাস্ট্রি হবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। অডিয়েন্স যার দেখার সে দেখতেছে, যে ইম্পোর্ট করা সে ইম্পোর্ট করছে, ব্যাপারটা এইরকমই। আপনি যদি মনে করেন না সবাই মিল্লা এসে আপনাকে সাপোর্ট দিবে, তো কখনোই কোনো বিষয় হবেও না। বিষয়টা হচ্ছে তখন ভাষার মাসে আমাদেরকে একটা আবেদন করা হয়েছিল যে আপনারা ছবিটা আনেন, কিন্তু ভাষার মাসে না, ভাষার মাসে পরে আনেন।
এখন প্রবলেম হচ্ছে যে যাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি, আমাদেরও যেমন একটা কথা আছে, তাদের তো শুধু টাকার জন্য টাকা ইম্পোর্ট, তারা ছবিটা আমাদেরকে দেয় না, তাদেরও কিছু মার্কেটিং প্ল্যান আছে। সেই প্ল্যানিংয়ে কিন্তু আমরা জানি। আর একটা ছবি দিয়ে তো আমরা তো 5টা ছবি আনছি, তো 5টা ছবির এক্সাম্পল না টেনে একটা ছবির এক্সাম্পল টেনে কোনো দরকার নেই। এবার এই ছবি আসছে এটা